নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব বেগুনের একটা খাট্টা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটা প্রথমে কেটে নিচ্ছি। বেগুনটা একবার আমি ধুয়েই কেটে নিচ্ছি। বেগুনটা কেটে নিয়েছি, একবারে লবণ আর হলুদ মাখিয়ে নেব। বেগুন মাখা হয়ে গেছে, একবার উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় একটু জিরার গুঁড়া আর একটু লঙ্কার গুঁড়া ভেজে নেব। এই মশলা ভাজা কাজটা একটু হালকা আঁচেই করে নিচ্ছি, নইলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে বেগুনগুলো দেব। এবারে উল্টে পাল্টে বেগুনগুলোকে বেশ লাল করে ভেজে নেব। বেগুনটা আমি কম তেলেই ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা আবার রান্না হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে দেব ফোড়নের জন্য আর একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি, আর 1 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর উপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এটা একটা খুবই সহজ রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে রান্না করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলটার থেকে এবার বীজগুলো আলাদা করে নিচ্ছি। তেঁতুলের কাঠটা থেকে বীজগুলো আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য একটু লবণ আর ভেজে রাখা মশলাটা, আর দেব 2-3 চামচ মতো চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব। তেঁতুলের কাঠটা রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের ঢাকাটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দেব।
এবারে হালকা হাতে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজের সাথে মিশিয়ে বেগুনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে তেঁতুলের কাঠটা দেব। এবারে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের বেগুনের খাটটা একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। গরম গরম বেগুনের খাট্টা রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। সত্যিই খেতে দারুণ লাগছে। ঋতুকে তো পাওয়াই যায় না, এখন স্কুলে ভর্তি হয়ে গেছে। আজকে অনেক ভাগ্যে পাওয়া গেছে। খুবই সহজ একটা রেসিপি, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। আর আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।